নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি নিফটি অ্যানালিসিসের আজকে আরেকটি পর্ব নিয়ে। গতদিন মার্কেট অলমোস্ট 420 পয়েন্ট পড়েছিল, একটি বিশাল বড় ব্রেকডাউন। তো নেক্সট সাপোর্ট কোথায় আছে, কোথা থেকে সম্ভাবনা থাকতে পারে আরেকবার ঘুরে দাঁড়ানোর, আজকে এই ভিডিওতে সেটা দেখে নেব। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক। স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে নিফটির ডেলি চার্ট। নিফটি আগের দিন 1.86 প্রায় 420 পয়েন্ট পড়েছিল। তো 5 মিনিটের হিসাবে একটুখানি দেখা যাক। নিফটি খুলেছিল আগের দিন নিয়ার অ্যাবাউট 22,445-এর কাছাকাছি, কিন্তু ক্লোজিং দেয় 22,127। সো এটা যদি আমরা ডেলি চার্ট হিসাবে দেখি তাহলে একটুখানি আপনাদেরকে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এই দেখুন, ডেলি চার্ট হিসাবে যদি আমরা দেখি নিফটি কিন্তু একটি চ্যানেলের মধ্যে আছে। এই দেখুন, এখানে একবার নিয়েছে রেজিস্ট্যান্স, এখানে একবার, আর এই 1 2 3 4 জায়গায় সাপোর্ট। সো আরও একবার এখানে আশা করছি সাপোর্টের কাছাকাছি আছে, এখান থেকে একটা বার বাউন্স ব্যাক করে এখানে আসার প্রবাবিলিটি আছে। ইনকেস যদি নিফটি 23,600 পয়েন্টটা ব্রেক করে উপরের দিকে উঠে তারপরে আবার এভাবে একবার পড়বে, তারপরে আবার উঠবে। বিকজ আপনারা সবাই জানেন যে ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড কোনোটাই কন্টিনিউয়াসলি হতে থাকে না, কিছুটা পরিমাণে ওঠার পরে পড়বে, তারপরে আবার উঠবে। যদি 23,600 এই জোনটা ভাঙতে পারে, খুবই ভাইটাল জোন আছে, তাহলে হয়তো আপ ট্রেন্ডে যাওয়ার প্রবাবিলিটি আছে। তাহলে রিসেন্টলি খুব একটা আপ ট্রেন্ডে যাওয়ার প্রবাবিলিটি নেই। আর যদি ডাউন ট্রেন্ড যায় তো কত দূর অবধি যেতে পারে দেখে নেওয়া যাক। নিচে আপনি দুটো লাইন দেখতে পাচ্ছেন, যার এক্সপ্লেনেশন এইখানে দেখুন, দেখতে পাবেন ক্লিয়ারলি। আজকে গতকাল নিফটি যেখানে ক্লোজিং দিয়েছিল এই 22,124-এ, এই সেম পয়েন্টে কিন্তু দেখুন এইখানে দুটোবার নিফটি রেজিস্ট্যান্স নিয়েছিল ইতিপূর্বে আগে। তো এই দুটো জায়গা থেকে আশা করছি একটু হলেও বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা আছে, কেননা এইটা ছিল ইলেকশন রেজাল্টের দিন। এখানে এত বড় ক্যান্ডেলটা, যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখুন নিচের দিকে এতটা পর্যন্ত 21,271 অবধি এসেছিল এখানে। তারপরে কিন্তু বেশ কিছুটা পরিমাণে এখানে বুলিশ ফোর্স আসে, এমনকি তার পরের দিনেও, কেননা এখান থেকে রিজেকশন পেয়ে আবার উপরের দিকে ওঠা শুরু হতে থাকে। এমনকি এই পয়েন্টেও এখানেও দেখতে পাচ্ছেন যে কিছুটা পরিমাণে ক্যান্ডেলের উইক আছে এবং উপরের দিকে ক্যান্ডেলের বডি। তো বোঝাই যাচ্ছে যে আশা করছি কিছুটা পরিমাণে বুল এইখানেও অ্যাক্টিভ আছে। নিয়ার অ্যাবাউট 21,988, 21,900 থেকে 22,000-এর কাছাকাছি, 22,000-এর কাছাকাছি একটুখানি স্ট্রং বুলিশ জোন থাকতে পারে। যদি ব্রেক করে 21,808, আমি এখানে অলরেডি মার্কিং করে রেখেছি। দেখুন, আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছিলাম এই বিষয়ে। 5 বার এখানে নিফটি সাপোর্ট নিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি মার্কিং করে রেখেছি। সো 21,808টা ভীষণ ক্রুশিয়াল জোন। যদি এইটা ভাঙে তাহলে কিন্তু বলা মুশকিল যে আগামী দিনে কত দূরে যেতে পারে, বিকজ 21,600 অবধিও যেতে পারে, কারণ এখানেও নিফটি কিন্তু একটি সাপোর্ট জোন আছে। তো বলতে পারছি না এই মুহূর্তে যে পরের দিন নিফটি যখন পড়বে যখন মার্কেটে, তো পড়বে কি উঠবে, এতটা পরিমাণে যেহেতু বড় একটা সেল অফ এসছে, আশা করেছি একটুখানি হলেও উঠার সম্ভাবনা দেখতে পারি। 5 মিনিটের হিসাবে যদি দেখা যাক তাহলে কিন্তু নিফটি বেশ কিছুদিন থেকে কন্টিনিউয়াসলি সাইডওয়েজ ছিল। 3 দিন থেকে প্রায়, এই দেখুন, প্রায় এটা কবে হয় আপনার 17 তারিখ থেকে বা 16 তারিখ থেকেও, 14 তারিখ থেকে যদি আমরা দেখি, একটুখানি পড়ার পরে 17, 18, 19 কিন্তু প্রায় সাইডওয়েজই ছিল। এটা গতকাল 28 তারিখে এসে কিন্তু পড়ে। এবারে সামনে ইয়ার এন্ডিংয়েরও একটা ব্যাপার আছে, আশা করছি মার্চে যখন ইয়ার এন্ডিং হবে তার মধ্যে কিছুটা হলেও আমরা রিকভারি দেখতে পাবো। তো দেখা যাক, এইখানে তো একটা ভীষণ পরিমাণে হিউজ সাপোর্ট জোন আছে। এখান থেকে যদি কিছুটা পরিমাণে বাউন্স ব্যাক হয়ে উঠতে পারে, ইতিমধ্যে যদি বাউন্স ব্যাক হয়ে উঠতে পারে, তাহলে 22,500, যেখানে অলরেডি একটি বেশ কিছুদিন থেকে সাইডওয়েজ জোন ছিল এইখানটায়, এখানে আবার এসে সাইডওয়েজ জোন থাকতে পারে, বা যদি উঠে আসে তো এখানে একবার অতি অবশ্যই রেজিস্ট্যান্স ফেস করার সম্ভাবনা আছে। নিচের দিকে যদি যায় নিফটি উইথ ভলিউম, যদি ব্রেক করতে পারে এই 22,100 জোনটাকে, তাহলে নিচের দিকেও কিন্তু বেশ কিছুটা যাওয়ার প্রবাবিলিটি আছে, যেটা আমি অলরেডি বলেছিলাম। এইখানে 1 ডে ক্যান্ডেল হিসেবে যদি আমরা দেখি, তাহলে ইতিপূর্বে এই যে জায়গাটাকে আমি মার্কিং করে রেখেছি, এই যে নিয়ার অ্যাবাউট 21,900-র কাছাকাছিও একটা বার, বা 22,000 থেকে 21,900, এই 200 পয়েন্টের কাছাকাছি আরও কিন্তু ফল হতে পারে 202। আর সেটা যদি ব্রেক করে তাহলে অতি অবশ্যই 21,800, বিকজ তার মধ্যে কিন্তু আর খুব বেশি মনে হচ্ছে না কোনো রকমের সাপোর্ট জোন আছে। দেখা যাক পরের দিন নিফটি কীভাবে রিঅ্যাক্ট করে। সো এই ছিল নিফটি অ্যানালিসিস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।